তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে কালীঘাটে কোন্দল। সম্প্রতি ব্রিগেডের মঞ্চ থেকে 24 লোকসভা ভোটের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেন অভিষেক। আর প্রার্থীদের সঙ্গে হেঁটে দলীয় কর্মীদের সঙ্গে পরিচয় করান খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দলনেত্রীর ঘোষণা করা প্রার্থী নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। প্রার্থী করেছে অ্যাকচুয়ালি দল যদি প্রসূন ব্যানার্জি ছাড়া আদার্স কাউকে, অনেকেই তো ছিল, তাদেরকে প্রার্থী করলে আমার কোনো অসুবিধা ছিল না। যদিও বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করতেই সুর নরম করেন বাবুন বন্দ্যোপাধ্যায়। ভগবান, আমার অভিমান একটাই জায়গা ছিল যে হাওড়ায় আমি নিজে চাকরি করতাম, হ্যান্ডরুলে টাইড ওয়াটারে চাকরি করতাম। সেখান থেকে হাওড়াবাসীদের কাছে আমার একটা ভালোবাসা, আন্তরিকতা, ইভেন ধরুন মোহনবাগান ক্লাব করি, সেখানে হাওড়াবাসীদের কাছে একটা ভালো জায়গা আমি তৈরি করেছি। হাওড়ার মানুষরা আমাকে ভালোবাসে। অন্যদিকে শিলিগুড়ি থেকে পরিবারবাদ নিয়ে সুর চড়াতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গত দুদিন আপনি কি করছেন আমি কিন্তু ফাঁস করে দেব, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। ব্যানার্জি থেকে শুরু করে গোটা ফ্যামিলি দখল করেছে, সমস্ত ক্রীড়াবিদ তাদেরকে সরিয়ে দিয়ে হকির মাঠ থেকে শুরু করে কোনো জায়গা নেই স্পোর্টসে, দখল করেনি এই পরিবার। এবং সম্পূর্ণ হয়েছে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে। বিজেপির কথা তুলবেন না। বিজেপির সঙ্গে আপনি গত দুদিন কি করেছেন আমি কিন্তু ফাঁস করে দেব। আমি আপনাকে সতর্ক করছি যে আমি বিজেপিতে যাব না, বিজেপি আপনাকে নেবে না। পরিবারতান্ত্রিক দলগুলি শুধু নিজেদের কথা ভাবে, সাধারণ মানুষের কথা এরা ভাবে না, দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। দেখুন, তৃণমূলের পরিবারতন্ত্র, এখন পরিবারতন্ত্রের যেটা সমস্যা হচ্ছে, আপনি পরিবারের কতজনকে দেবেন? যত পরিবারতান্ত্রিক দল আছে সেই পরিবারতান্ত্রিক দলগুলো পরিবারের লোকেদেরকে দেখতে দেখতেই আস্তে আস্তে খতম হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর আগে মায়াবতী খতম হয়ে গেছে, সমাজবাদী পার্টি খতম হওয়ার পক্ষে, লালুর পার্টি খতম হওয়ার পক্ষে। এরা নিজেদের পরিবারের বাইরে কিছু ভাবে না, তো সাধারণ মানুষের কথা, সাধারণ জনগণের কথা ভাবে না। পরিবারবাদ বিজেপির রোগ, দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। পরিবারবাদ বিষয়টা, পরিবারতন্ত্র, এটা পুরো তস্তুর বিজেপির রোগ, এটা তৃণমূলের সমস্যা নয়। এবং আজ আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারতন্ত্র নিয়ে যে কড়া অবস্থান নিয়েছেন, তাতে এরপর এই পরিবারতন্ত্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর প্রমোট করছে ভারতীয় জনতা পার্টি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা চলাটা স্বাভাবিক, মত সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। গৃহযুদ্ধ যেমন তৃণমূল দলে তেমনই তৃণমূলের বাড়িতেও, দাবি সিপিএম নেতা সুজন চক্রবর্তী। গৃহযুদ্ধ যেমন তৃণমূলের দলে তেমন গৃহযুদ্ধ বাড়িতেও। সব এক ভাইপো পাবে আর সব একজন দুইয়ের পাবে, বাকিরা পাবে না। 35টা প্লটের ভাগ কি সমান সমান হবে না? ক্যালকাটা নিউজ।